আমার বোন তাসমি, ওর নাকি বাইরে গেলে সবসময় খাইতে মন চায়, এটা থুয়ে ওটা, ওটা থুয়ে। ও যখন আমাদের সাথে বাইরে যায় তখন এত এক্সাইটেড থাকে যে এত আনন্দ মনে হয় আগে কখনো বাইরে নিয়ে গেলে কোনোটা না কোনোটা খাইতেই হবে, হয় ফুচকা নাই বেলপুরি। আর আমার কাছে বেলপুরিটা ভীষণ ভালো লাগে, আর ও অনেক পছন্দ করে বেলপুরিটা। আর ওদের বাসার সামনের এই বেলপুরিটা সব থেকে বেশি মজা। গেলে এই মামার দোকানের বেলপুরিটা কিংবা ফুচকা না খেয়ে কখনোই আসি না। আর খালামণি ঝালমুড়ি অনেক পছন্দ করে, খালামণি ঝালমুড়ি খাবে। বেলপুরির সাথে যে টকটা দেয়, টকটাও ভীষণ মজা। বাসার জন্য নিয়েছিলাম হচ্ছে ফুচকা, আর ওখানে খেয়েছিলাম বেলপুরি, আর খালামণি নিয়েছিল ঝালমুড়ি। এক কথায় তিনজন 3 আইটেমের খাবার খেয়েছি। বিকেল টাইমে বাইরে বের হলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর আমার কাছে মিরপুর শহরটা খুব ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবে মিরপুর শহরটা এমনিতেই ভালো লাগে, আর বিকেল টাইমে ঘোরার জন্য মিরপুর শহরটা পারফেক্ট একটা জায়গা। মাঝে মধ্যে যারা বাইরে ঘুরতে যায় তারা যদি মাঝে মধ্যে না ঘুরে তাহলে মন মানসিকতা কিন্তু একটুও ভালো থাকে না। তাই সন্ধ্যা হইলেই কিংবা বিকেল হইলে একটু বাইরে ঘোরা উচিত, একটু প্রাণ ভরে সময় দেওয়া উচিত, বাইরে গিয়ে ফুচকা খাওয়া উচিত, প্রিয়জনের সাথে সময় কাটানো, ঘুরতে যাওয়া উচিত। আর আমরা কেন ঘুরি না সেটা জানি না, তবে আমি মাঝে মধ্যে এরকম ভাবে বাইরে ঠিকই বের হয়ে ঘুরতে যাই, ফুচকা খাইতে যাই। তার সাথে তো আমাদের তাসমি বুড়ি আছে, এত ঢং শিখছে, এরকম করে করে ঢং করে। ওর ঢং দেখলে এমনিতেই মনে হবে যে অনেক বড় হয়ে গেছে। এই ঢংটা অনেক আদুরে ঢং, এই ঢং সবাই করতে পারে না, তবে ও এই ঢংগুলো করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের বেলপুরিটা কিন্তু আমি ওর কাছ থেকে খেয়েছিলাম, আর ও এত মজা করে করে খাচ্ছিল, আমার খুব লোভ লাগতেছিল, এই জন্য ওর প্লেট থেকে আমি বেলপুরি নিয়ে আমরা দুই বোনই বেলপুরি খুব পছন্দ করি, তাই দুই বোন এক প্লেটে করে বেলপুরি খেয়েছিলাম, ভীষণ মজা লেগেছিল। তাসমির মুখের রিয়াকশন দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে বেলপুরিটা।